তো দেখো বন্ধুরা, একটা বড় সড়ো আনারস নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখো দুটো জায়গায় পছন্দ হয়েছে, একটা মুখের কাছে কি গোল মানে হয়েছে সেটা জানি না, যা হয়েছে হয়েছে বাবা, দেখার দরকার নেই, ফেলা যাবে না, পয়সা দিয়ে কেনা হয়েছে, পয়সা না টাকা দিয়ে কেনা হয়েছে, ফেলতে বড্ডই গায়ে লাগবে আর কি। তো দেখো আমি এটাকে কেটে নিচ্ছি, মাত্র 2-3 দিনের আনারস। প্রথম দিন এনেছিল একটু কাঁচা কাঁচা ছিল, যার ফলে আমি রেখে দিলাম, যার ফলে দেখো এই অবস্থা, একটু একটু করে পছন্দ ধরেছে। এগুলো একটু করে বাদ দিয়ে দেবো। আর তোমরা এখানে লক্ষ্য করবে যে আমি কিন্তু আনারসের খোসা চোখ কিচ্ছু বাদ দিচ্ছি না, আমি একেবারেই এটা কুড়ে নিচ্ছি চামচের সাহায্যে, এবং এই চামচের সাহায্যে একদম স্মুথলি 5 মিনিটের মধ্যেই কিন্তু পুরো একটা আস্ত আনারস ছাড়িয়ে নেওয়া যায়, তো কুড়িয়ে নেওয়া যায়। তবু আমার একটু সমস্যা হচ্ছে কী বলতো, ওই যেগুলো বাদ গেছে তো ওইগুলোর থেকে আমি একদম স্মুথলি টানতে পারছি না, সেই জন্য এটা একটু সমস্যা হবে আর কি, সমস্যা হচ্ছে আর কি। তোমাদের গুড মর্নিং জানাই, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমি তোমাদের মতোই আছি একদম। দেখো এই যে সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিলাম আর কি, দেখো দেখতেই পাচ্ছ। আর একটু দেখো কাঁচা আমি টুকরো, খুব পাতলা পাতলা করে আমি টুকরো করে রেখে দিলাম, এটা আমার লাগবে। কোনো রকমই আমার ঝামেলা থাকলো না চোখ আর খোসা ছাড়ানো। এই যে এতটা বাদ চলে গেছে, এই দেখতে পাচ্ছ, এই যে এরকম খোসা আরও সুন্দর একদম পাতলা খোসা হয়ে থাকে, কিন্তু ওই যে বললাম না আমার ওই পচনগুলোর জন্যই ঠিকঠাকভাবে ওটা পোড়ানো গেল না আর কি। এখানে চলে এলাম কিচেনে, কড়াই বসিয়ে দিয়েছি, কোনো তেল বা ফোড়ন জাতীয় কিচ্ছু দেবো না, আনারসটা নিয়ে চলে এসেছি। আর যেগুলো যেগুলো লাগছিল দেখি দেখাই, যে বিট নুন, কাজু, কিশমিশ, নুন আর এই হলুদ আর কাশ্মীরি মির্চ, আর হচ্ছে এক টুকরো পাতিলেবু নেওয়া হয়েছে আর কি। হলুদ আর কাশ্মীরি মির্চটা এক চিমটি আছে একদমই, তবে এটা একদমই অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, আমি শুধু কালারের জন্য ওটা দেবো। আর আর আনারস জাতীয় চাটনি করতে গেলে আমি বিট নুন দিই। এবার দেখো কড়াটা তেতে ছিল, আমি দিয়ে দিলাম আর কি, কোনো রকম ফোড়ন ছিল না আর কি। আনারসে যে নিজস্ব রসটা বেরিয়েছে সেটা আমি শুকিয়ে নেব আর কি, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো, যার ফলে কী হয় বলো তো, একটা কাঁচা থাকে তো, কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা চলে যাবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম আছে। কোনো অবস্থাতেই যেন মিডিয়ামটা মানে ফ্লেমটা যেন হাই হয়ে যায় না, ক্রমাগত নাড়তে থাকবে, নাহলে ধরে যাওয়ার একটা চান্স থাকে, সেক্ষেত্রে কী হবে, কালারটাও বাজে হবে, একটা বাজে গন্ধও ছাড়বে আর কি। অনেকটাই শুকিয়ে এসেছে, সেটা তোমরা বুঝতেই পারছো। যে কোনো সবজি ফল এখন সব সময়ই পাওয়া যায়, কিন্তু সিজনের জিনিসের একটা আলাদা টেস্ট আছে, কি সবজি বলো কি ফল বলো, সিজনে যেটা ওঠে সেটা বেশি খেতে ভালো হয় আর কি। দেখতেই পাচ্ছ কতটা শুকিয়ে এসেছে, তোমাদের আর একটু ভালো করে দেখিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিলাম, এই জলটা যে যার আন্দাজ মতো দেবে, যারা একটু ঝোল টাইপের খাবে সেই মতো জল দেবে, আমি একটু জেলি টাইপের করব তাই সেই মতন জলটা দিলাম আর কি। এবার আমি বিট নুনটা দিয়ে দিলাম, আর ওখানে হলুদ আর কাশ্মীরি মির্চটাও দিয়ে দিলাম, একদমই 1 চিমটে, জাস্ট কালারটা আসবে আর কি। এটা 10 মিনিটের জন্য চাপা দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম, আনারসটা সিদ্ধ হয়ে গেছে। আমি চিনিটা দেখাতে ভুলে গেছি, চিনিটা দিয়ে আমি আরও একটু চাপা দিয়ে দিলাম আর কি। দেখো আবারও কিছুক্ষণ পর আমি ওই 5-7 মিনিট পর আবারও চিনিটা গলা পর্যন্ত আর কি
চিনিটাও তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। কোনো আনারস একটু টক থাকে, সেক্ষেত্রে চিনি একটু বেশি লাগবে, আর আনারস একটু মিষ্টি হয় সেগুলো, যেমন আমার এই আনারসটা কিন্তু অনেকটাই মিষ্টি ছিল আর কি। এবার দেখো আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম। আমি কাজু কিশমিশ না দিলেই ভালো করতাম, কারণ ওই যে আমাকে মানে মেয়েকে দেবার সময় এগুলো বেছে তুলে দিতে হবে, খায় না, তাও মাঝে মধ্যে দিতে ইচ্ছা করে, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার আমি যে এটা ছিল আনারসটা, সেটাও আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। পাঁচ মিনিট চাপা দিয়ে রাখলাম যাতে পুরোটা ভালোভাবে মিশে যায়। দেখো আমার কিন্তু অলরেডি এই আনারসের চাটনি অলরেডি হয়ে গেছে আর কি, কিন্তু এখনও একটু কাজ আছে, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকবে। দেখো আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, এবার উপর থেকে ছড়িয়ে দিলাম। এই লেবুর রসটা কিন্তু যারা ধরো চাটনিটা একটু বেশি দিনের জন্য রাখবে, তারা লেবুর রস অথবা ভিনিগার দিতে পারো, তাহলে কিন্তু বেশ ভালো থাকে আর কি। আর যারা দিনের দিন খেয়ে নেবে, তারা মানে লেবুর রসটা নাও দিতে পারো। এরপর আমি ফলের টুকরো দেবো, সেটাও কিন্তু 2-3 দিনের বেশি তোমরা রেখো না, কারণ কাঁচা ফলের টুকরো তো বেশি দিন রাখা ঠিক নয়। দেখো আমি এখানে চাটনিটা ঢেলে নিচ্ছি, তাই তোমরা তো দেখতেই পেরে যে কোনো রকম ঝামেলা ছাড়াই আমি সিজনেবল চাটনিটা বানিয়ে নিলাম। একদম জেলি জেলি টাইপের হয়েছে আর কি। এরপর আমি একটু কিছু বেদানার দানা ছড়িয়ে দেবো উপর থেকে। তা বন্ধুরা, ফিরে যাচ্ছি, আবারও আসবো তোমাদের কাছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।